হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে সিংহায় ফুৎকার দাও। সিংহায় ফু দেওয়া হবে। সকল মানুষ আল্লাহর হুকুমে জীবিত হয়ে দৌড়াদৌড়ি শুরু করবে, আল্লাহর দিকে ছুটে আসবে। আল্লাহর দিকে ছুটে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন সকল মানুষ বস্ত্রহীন অবস্থায় উঠে আল্লাহর দিকে দৌড়াদৌড়ি শুরু করবে। BCS ইসলামিক মিডিয়া। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আর মাত্র 12 জন বাকি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে 12 জনের ভিতরে 3 জনের জান কবজ করো। 3 জনের জান কবজ করা হয়ে যাবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আর কে কে বাকি আছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে ইয়া আল্লাহ, আপনার আরশ বহনকারী 8 জন ফেরেশতা সহ আমি মোট 9 জন বাকি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে 8 জন আরো মৃত্যু দাও, 8 জন আরো জান কবজ করে ফেলো, আরশ বহনকারী 8 জন ফেরেশতার জান কবজ করে ফেলো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 8 জন আরশ বহনকারী ফেরেশতার জান কবজ করা হয়ে যাবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে বলবে ও আজরাইল আর কে বাকি আছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে ইয়া আল্লাহ, আমি ছাড়া আর কেউ বাকি নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তুমি তোমার নিজের জান কবজ করো। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী স্থানে চলে যাবেন। সেখানে গিয়ে নিজের জান কবজ করবেন। নিজের জান যখন কবজ করবেন তখন এমন একটা চিৎকার দিবেন, ওই চিৎকার যদি পৃথিবীর কোনো জিন ইনসান পশু পাখি শুনতো, ওই চিৎকারের কারণে তারা মারা যেত। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবং আল্লাহকে ডাক দিয়ে বলবে ইয়া আল্লাহ, আপনার ইজ্জতের কসম করে বলতেছি মাবুদ গো, মৃত্যুর যন্ত্রণা যে এত কঠিন, এত কষ্টকর, এটা যদি আমি আগে বুঝতাম তাহলে আপনার ইমানদার বান্দাদের জান কবজের দায়িত্ব আমি নিতাম না। বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করবেন। এরপরে পৃথিবীতে আর কোনো মানুষ জীবিত থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর ডাক দিবেন আজকে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াকে উদ্দেশ্য করে বলবে কই সেই জালেম বাদশারা, কই অত্যাচারী যুবকরা, কই যারা ক্ষমতা হাতে পেয়ে আমার গরিব বান্দাদের উপর জুলুম করেছো, অত্যাচার করেছো, তোমরা কোথায়? আজকের দিনের রাজত্ব কার? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? আল্লাহ পাককে পর বলবেন লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব একমাত্র আল্লাহর। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশকে নির্দেশ দেবেন বৃষ্টি বর্ষণ করতে। আকাশ বৃষ্টি বর্ষণ করা শুরু করে দেবে। 40 দিন পর্যন্ত বৃষ্টি বর্ষণ হতে থাকবে। 12 হাত, সমস্ত পৃথিবী 12 হাত পানির নিচে তলিয়ে যাবে। ওই বৃষ্টির পানি দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বান্দার দেহ একত্রিত করবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জীবিত করবেন। জীবিত করার পরে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে সিংহায় ফুৎকার দাও।
সিংহায় ফু দেওয়া হবে। সকল মানুষ আল্লাহর হুকুমে জীবিত হয়ে দৌড়াদৌড়ি শুরু করবে, আল্লাহর দিকে ছুটে আসবে। আল্লাহর দিকে ছুটে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন সকল মানুষ বস্ত্রহীন অবস্থায় উঠে আল্লাহর দিকে দৌড়াদৌড়ি শুরু করবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি একটা লজ্জার বিষয়, একজন আরেকজনের দিকে তাকাবে। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে, একজন আরেকজন দিকে তাকাবে সেটা তো সুযোগ পাবে না, কারণ মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে জীবিত হয়ে আল্লাহর দিকে দৌড়াতে শুরু করবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ বছর তাদের দিকে মুখ ফিরেও তাকাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যদিকে ফিরে বসবেন। তারা কাঁদতে থাকবে, কাঁদতে চোখের পানি শেষ হয়ে চোখ থেকে রক্ত বের হতে থাকবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দিকে তাকাবেন না। এরপরে তারা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে, গিয়ে বলবে, আপনাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন, আপনি একটু আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমি আমার নিজেকে নিয়েই ব্যস্ত, আমি পারবো না। তোমরা বরং হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে তারা বলবে, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করুন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমি পারবো না, আমি নিজেকে নিয়েই ব্যস্ত। এরপরে তারা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলে দেবে, তোমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে গিয়ে বলবে, আপনি তো আল্লাহর বন্ধু, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের বিচার কার্য শুরু করে দেয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি পারবো না, আমি নিজেকে নিয়ে ব্যস্ত। বরং তোমরা হযরত মূসা কালিমুল্লাহর কাছে চলে যাও। তারা হযরত মূসা কালিমুল্লাহর কাছে গিয়ে বলবে, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করুন, আল্লাহ যেন আমাদের বিচার কার্য শুরু করে দেয়। হযরত মূসা কালিমুল্লাহ বলবে, আমি পারবো না, তোমরা বরং হযরত ঈসা রূহুল্লাহর কাছে চলে যাও। হযরত ঈসা রূহুল্লাহর কাছে গিয়ে যখন বলবে, হযরত ঈসা রূহুল্লাহ বলবে, আমি নিজেকে নিয়েই ব্যস্ত, আমি পারবো না, বরং তোমরা যার থেকে নবুয়তের পরিসমাপ্তি হয়েছে, যাকে সৃষ্টি না করলে এই আসমান জমিন লোক কিছুই সৃষ্টি হতো না, তোমরা বরং শেষ নবী, বিশ্ব নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, হায়াতুন নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তারা যখন বলবে, আমরা বিপদে আছি, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের যখন নিয়ে যাবেন, তখন ডাক দেওয়া হবে, কই মুহাম্মদ এবং মুহাম্মাদের উম্মতরা কই? তখন মুহাম্মাদের উম্মতরা সকলে দাঁড়িয়ে যাবে, আর বাকি সব উম্মতরা বসে থাকবে। সকলের অজুর জায়গাগুলো, চেহারা মোবারক, তাদের হাত মোবারক সব কিছু উজ্জ্বল করতে থাকবে, নূরে উজ্জ্বল হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে। সকল নবীর উম্মতরা বলবে, এরা মনে হয় শেষ জামানা, আখিরি জামানার সবাই নবী। ভাইরা আমার, বন্ধুরা আমার, এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরজায় চলে যাবেন। জান্নাতের দরজায় চলে যাওয়ার পরে বলবে, জান্নাতের দরজা খোলো। ভিতর থেকে আওয়াজ আসবে, কে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। এরপরে রাসূল ঢুকে সেজদায় পড়ে যাবেন।
সেজদায় পড়ে অনুনয় বিনয় করতে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে বলবে, ওঠো বন্ধু ওঠো, তুমি আজকে যা বলবে তাই আমি শুনবো, তুমি আজকে তোমার উম্মতের জন্য সুপারিশ করবে তাও আমি শুনবো, তুমি ওঠো। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিচার কার্য শুরু হয়ে যাবে। এর মধ্যেই জাহান্নাম গর্জন দিয়ে উঠবে, জাহান্নাম গর্জন দিয়ে উঠবে। জাহান্নামের ভয়াবহ গর্জনের কারণে সকল শহীদগণ, সকল নবীগণ, সকল উম্মাদগণ, সকল নবী শহীদ সিদ্দিক যারা থাকবে তারা হাঁটু গেড়ে আল্লাহর দরবারে পড়ে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজেরই সন্তান সন্ততির কেউর কথা মনে থাকবে না, হাঁটু গেড়ে পড়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি আপনার বন্ধু ইব্রাহিম, আপনি আমার এই বিপদ থেকে বাঁচান। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কেউর কথা স্মরণ থাকবে না। হাশরের ময়দান এমন কঠিন ময়দান, এমন ভয়াবহ ময়দান হবে। স্বামী স্ত্রীর কাছে চলে যাবে, আমাকে একটি নেকি দাও, আমি একটি নেকির কারণে আজকে বেজে পড়েছি, আমি একটি নেকির কারণে আজকে জাহান্নামে চলে যাইতেছি। সন্তান পিতামাতার কাছে যাবে, কেউ কাউকে নেকি দিবে না। স্বামী স্ত্রীর কাছে গিয়ে বলবে, আমি তো তোমাকে দুনিয়ায় কত কিছু না দিয়েছি, এখন তুমি একটু আমাকে নেকি দাও। স্ত্রী বলবে, আমি আমার নিজেকে নিয়ে চিন্তিত, আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব, আমি আপনাকে কোনো দিন একটা নেকি দিতে পারবো না, আপনি চলে যান। বাবা সন্তানের হাত ধরে বলবে, বাবা আমি তোকে দুনিয়ায় বসে যা চাইছিস আমি সব তোকে কিনে দিয়েছি, এখন তুই আমাকে একটি নেকি দে। সন্তান বলবে, আমি আমাকে নিয়ে চিন্তিত, আমি আপনাকে নেকি দিতে পারবো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সন্তানও নেকি দিবে না, সবাই কেউ কাউকে নেকি দিবে না। বাবা সন্তানকে নেকি দিবে না, সন্তান বাবাকে নেকি দেবে না, মা সন্তানকে নেকি দিবে না, সন্তান মাকে নেকি দিবে না, স্বামী স্ত্রীকে নেকি দিবে না, স্ত্রী স্বামীকে নেকি দিবে না। কারণ সেই দিন এত ভয়াবহ থাকবে, এত ভয়াবহ থাকবে। মানুষ যখন হাসরের ময়দানে দাঁড়ানো থাকবে, তাদের ঘাম এত পরিমাণ বের হবে, তাদের ঘাম এত পরিমাণ বের হবে, ওই ঘামের কারণে কারো হাঁটু পর্যন্ত তলিয়ে যাবে, কারো মাজা পর্যন্ত তলিয়ে যাবে, কারো কাঁধ পর্যন্ত তলিয়ে যাবে, কারো কান পর্যন্ত তলিয়ে যাবে। এত ভয়াবহ অবস্থা হবে। সকল নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদতে থাকবে, কিন্তু আমার নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সেজদায় পড়ে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কাঁদতে থাকবে, উম্মতের জন্য কাঁদতে থাকবে। ভাইয়েরা আমার, সেই নবীকে আমরা এখন গালি দিতেছি, সেই নবীর শানে আমরা এখন কটূক্তি করতেছি। বর্তমান জামানায় রসুলকে অনেক ব্যঙ্গ করা হইতেছে, অনেক রসুলকে নিয়ে কটূক্তি করা হইতেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, যেই নবীকে সৃষ্টি না করলে তাম পৃথিবী সৃষ্টি হতো না, যেই নবীকে সৃষ্টি না করলে পৃথিবী আকাশ জমিন কিছুই সৃষ্টি হতো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই নবীকে এখন গালি দিতেছে। রসুলের সাফায়াত যদি পেতে চান, হাসরের ময়দানে রসুলের সাফায়াত যদি পেতে চান, সুপারিশ যদি পেতে চান, তাহলে রসুলকে মুহাব্বত দিয়ে, মন দিয়ে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতে হবে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পিতা মাতা, সন্তান সন্ততি, স্ত্রী পরিজন, আত্মীয় স্বজনদের চেয়ে আমাকে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এক বর্তমান জামানায় রসুলকে ভালোবাসে না। বেশি বেশি করে রসুলের যদি শাফায়াত পেতে চান, বেশি বেশি করে ভালোবাসতে হবে, রসুলের সুন্নাতগুলো বেশি বেশি করে আমল করতে হবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রসুলের সুন্নাতগুলো আমল করার তৌফিক দেন, বলেন আমিন। ভাইরা আমার, একটি কথা বলে আমি শেষ করে দিব, রসুলের একটি সুন্নাত বলে আমি শেষ করে দিব। যাদের মেসওয়াক নাই তারা মেসওয়াক দিয়ে মেসওয়াক করবেন, 5 ওয়াক্ত নামাজে মেসওয়াক করবেন। মেসওয়াক করলে মুখের দুর্গন্ধ দূর হয়ে যায়, পেটের রোগ ভালো হয়ে যায়। সবচেয়ে বড় নেয়ামত হলো মৃত্যুর সময় মুখে জারি হয়ে যায় কলেমে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।